ক্যামেরা চলছে, ঠিক সামনে দিয়েই যাবে। এখানে খুব বেশি স্টলস দেখছি না, অ্যান্ড আমাদের খুব একটা যে পছন্দ, হ্যাঁ সই হচ্ছে সেরকম নয়। এখানে শাড়িও আছে দিদি ভাই, দেখুন অনেক রকম শাড়ি আছে। না তো আমাদের এখান থেকে পছন্দ হচ্ছে না কিছু সেরকম। আচ্ছা, তো যেটা বলছি, এখান থেকে খুব একটা পছন্দ যে হয়েছে আমাদের সেরকম কিছু নয়, কিছুই কিনিনি এখান থেকে, জাস্ট দেখেছি এবার বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো যেখানটা মানে যেই জায়গাটা দিয়ে আমরা শুরু করেছিলাম শিল্পগ্রাম দিয়ে, সেখানেই যাচ্ছি। গিয়ে জিনিসপত্র আরেকটু কিছু কেনাকাটা করব। তো হ্যাঁ হ্যাঁ, ঘোরাঘুরি কিছুই করবো না ওখানে, কিন্তু কেনাকাটা করবো। ছবিও তুলবো না, কিছুই তুলবো না, জাস্ট কেনাকাটা করবো আর কি। দেখা যাক, চলো কি কি কিনি সেগুলো সব পরে আস্তে আস্তে দেখিয়ে দেবো। কাছে দেখিয়ে দাও কতগুলো আছে, এই যে এতগুলো, আর আমার কাছে আছে এতগুলো, অলরেডি টোটোতে আছে আরো। তো এই আছে, তো এখন আমরা বেরোবো এখান থেকে। আরও একটা বিষয় বলে দিচ্ছি এই জায়গাটার, যে এই যে স্টলগুলো দেখছো, আমি জানতে পারলাম যে এই যে স্টলসগুলোই যায় হাটে। হ্যাঁ হ্যাঁ, আসলে নিশ্চয়ই আসবো আবার, হ্যাঁ নিশ্চয়ই আসবো। খুবই ভালো ব্যবহার সত্যি এখানে যাদের। হ্যাঁ, আমরা তো কিনলাম সেই রকম জিনিস না, এই যে হ্যাঁ তো এখানে আমার উপরে চিল্লাবে। হ্যাঁ, পিঙ্কি আর গোপাল, এইটা একটুখানি আমাকে হাতে ধরে দাও। পিঙ্কি আর গোপাল চিল্লাবে। তো চলো এবারে আমরা বেরোবো এখান থেকে, একটু চাটা খেয়ে চলে যাবো। পেন্সিল বক্স ঠিক আছে, যথেষ্ট, যা দেয় তো সেই রকমই। তো চলো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে বাকি কথা বলছি। এতদিন পরে একটুখানি পরিষ্কার আকাশ দেখা, হোটেলের দিকে। ঠিক আছে, তো লজের দিকে ফিরবো। তো টোটোতে উঠবো এবারে। প্রচণ্ড ভালো শপিং হয়েছে, এবং মানে সব থেকে বড় কথা মানে যারা ছিলেন আর কি, তাদের ব্যবহার ভীষণই ভালো, তাই তো খুবই ভালো। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত শপিং করেছি সব নিয়ে। হ্যাঁ মানে এমনি প্যাকেটগুলো অনুযায়ী দেখাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এখানে প্যাকেটে ঠিক কত শপিং করেছি, ঠিক কত, মানে জাস্ট অনেক। ওয়েট করো, দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে, ঠিক আছে সেটা ঠিক, দেখ এত আছে। শুধু এখানেই একটা হাতা, মানে ছাতার প্যাকেট সব এখানে ভেতরে রয়েছে জিনিস। ছাতা নিয়েই এসছি, কাজে নিতে না হয়। হ্যাঁ, তো আজকে মোটামুটি যেগুলো ঘুরলাম বলে দিচ্ছি। ফার্স্ট এসেছিলাম কোথায় আজকে, এখানেই। আচ্ছা, এখানেই ফার্স্ট এসেছি, এটা দিয়েই শেষ করছি। আচ্ছা, তো এর পরে আর কোথায় গেলাম? ওই যে রাজবাড়িতে গেলাম, ফার্স্ট রাজবাড়ি গেলাম। এখানে এলাম যেখানে রানী রাসমণির শুটিং হয়েছে। আচ্ছা, এখানে গেলাম। আর হচ্ছে আমরা শালবনটাতে গেছিলাম, পলাশমণি গ্রামটায় গেছিলাম। আর হচ্ছে প্রকৃতি ভবন গেছি, হ্যাঁ প্রকৃতি ভবন গেছিলাম। আর দেন আবার এখান থেকে আমরা শেষ করলাম। তো হ্যাঁ, তো সকালে মিউজিয়ামটা যাবো। হ্যাঁ, তো প্রচণ্ড ভালো লেগেছে শপিং করে আজকে, সত্যি কথা। অদ্ভুতভাবে হয় না, একটা সবাই কাছ থেকে শুধু নিয়েই যায়। হ্যাঁ, তাদের তো যদি না, সেটাই সবার জন্য শপিং করা হয়েছে, মানে হয় না যে গুছিয়ে শপিং করা, সবার জন্য। যেটার জন্য দুটো, বৌদির জন্য দুটো, আমাদের বাবার জন্য দুটো। ফোন এসেছিল মায়ের, তো ওর জন্য ইন্টারাপ্ট হয়ে গেছিলো ভিডিওটা। তো বেসিক্যালি বৌদি, মাসি, দাদা, ভাই, বোন, আমি, মা, দাদু, মানে কেউ বাকি নেই যে তাদের জন্য জিনিসপত্র কেনা হয়নি। হ্যাঁ, আর তো ঠিক আছে। তো চলো, এখন টোটোতে আছি, তো অনেকটা জার্নি হচ্ছে, তো
যার জন্য আমি স্ট্যান্ডটা খুলে রেখেছিলাম, তখন আমি জাস্ট শপিং করছিলাম বলে। তো জার্কিং হচ্ছে, লজে যাই দেন আবার কথা বলবো, ঠিক আছে? চলো লজে এবার ঘরে ঢুকে গেছি বেশ কিছুক্ষণ। আমি একটু ভিডিও বাগেরা বানাচ্ছিলাম, ছবি টবি তুলছিলাম লজের এই দোলনাটা সব ইউজ করে আর কি বেসিক্যালি। তো এবার ঘরে যাব, খেতে যাব, এখনও খাওয়া হয়নি, 1:45 বাজে। তো 1:45 একটু বেশি বাজে যাব খেতে। তো তারপরে এসে স্নান টান করবো একবারে। বলছে কি সুন্দর লাগছে, কে বলছে? সবাই বলছে, যারা তোদের পাঠিয়েছে। যাবো হচ্ছে গিয়ে এবার খেতে বসেছিলাম, বেসিক্যালি সবার সঙ্গে গল্প হচ্ছিল আর কি। পুচকেটা ফোন করেছিল, ওর সাথে ভিডিও কল করছিলাম 6-7 মিনিট। মায়ের সাথে কথা হচ্ছিল বেশ কিছুক্ষণ। ওয়েদার ভীষণ ভালো আছে আজকে, গরম আছে বাট মানে দেখো রোদ গরম এগুলো আছে, বাট আমি মনে করি যে এরকম টাইমে যেখানে আগস্ট মাস, বৃষ্টির থেকে তো আমরা অনেকটাই ভালো ওয়েদার পাচ্ছি। তো রয়েছে আয়োজনের ঠিক আগেই এই কৃষ্ণাদি ঘরোয়া খাবারের রেস্টুরেন্ট মানে হোটেলটা রয়েছে, তো এখানেই খাবো মোটামুটি। তো চলো এখানে খাবো। খাবারের ভেজ থালি এখানে রয়েছে 110 করে। আমরা আজকে ডিম নেব, কেমন কি খাবারের টেস্ট আর কেমন কি রয়েছে তোমাদের একটা ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বসছি আমরা এখানটাতে, দেখা যাক। এখানে দেখে নাও সবজির মধ্যে এটা একটা মিক্সড ভেজিটেবল, এটা শুক্তো মনে হয়, ডাল শুক্তো তো, হ্যাঁ শুক্তো, ডাল, আলু পোস্ত, চাটনি রয়েছে, দই রয়েছে, এখানে আলু ভাজা আছে, লেবু আছে, আর ওখানে কি ভাজা আছে ওটা, ভেন্ডি, লঙ্কা, হ্যাঁ, আর রয়েছে ভাত, পাঁপড়, আর আমরা আলাদা করে ডিম নিয়েছি। তো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে টেস্ট নিয়ে কথা বলবো। আমার মায়ের এখনো হয়নি। তো এখানে ভেজ থালি হচ্ছে 110 করে, আর ডিম নিয়েছিলাম 20 টাকা করে, 220 + 40, 260। তো আমি তোমাদেরকে মোটামুটি প্রত্যেক দিন এখানকার মানে পসিবল যত জায়গা আছে খাবার যেগুলোতে তোমরা এসে খেতে পারো, সব জায়গাতে মোটামুটি খেয়ে দেখিয়ে দিচ্ছি, 2 থেকে 3টে জায়গা। তো এগুলো তোমাদের কাছে অপশন। আর আজকে যেখানে এসেছিলাম কৃষ্ণাদের ঘরোয়া খাবার বলেই আছে, যথেষ্ট ভালো খাবার, মানে সত্যি টেস্ট ওয়াইজ ভীষণই ভালো। মানে যতগুলো খাবার আমরা আজকে পর্যন্ত খেয়েছি দুপুরে, কালকের অতিথি রেস্টুরেন্টটা মানে ছেড়ে তারপরে যদি সেকেন্ড পজিশনে কেউ থাকে তো এটা আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখানে থাকলে এখানে অবশ্যই খেতে পারো। হ্যাঁ দেখো, দাম হয়তো তোমরা এর কমেও পাবে, 70 টাকাতেও তোমরা আপনজনেও পেয়ে যাবে খাবার। 140 টাকা সব থেকে বেশি আয়োজনে নেয়, বাট এখানে তার থেকে তুলনামূলক কম নয়, 110 টাকা। বাট আমি বলবো খাবারের টেস্ট ওয়াইজ ভীষণ ভালো, তোমরা এখানেই খেতে পারো, ঠিক আছে? 3টে জায়গা। মা এটাই সবসময় বলে, আবারও বলি আমি, যে কোনো জায়গায় না গেলে, কোনো জায়গায় পরীক্ষা না করে দেখলে কোনটা ভালো কোনটা খারাপ কিচ্ছু বোঝা যায় না। আর সত্যি কথা, আমি যদি দুটো জায়গায় না খাই তাহলে অবশ্যই আমি কম্প্যারিজনও করতে পারবো না দুটোর মধ্যে কে ভালো কে খারাপ। সো কম্প্যারিজন না করে কখনোই কোনো একটাকে একপাক্ষিকভাবে ভালো বলে দেওয়া উচিত না, কাউকে একপাক্ষিকভাবে খারাপ বলে দেওয়া উচিত না, এটা মা বলে সবসময়। তো চলো এটাই আজকে এই পর্যন্ত, মানে সকালটা এই পর্যন্ত। বিকেলটায় তোমাদের সঙ্গে দেখা করব যখন আবার বিকেলে যদি হাঁটতে বেরোই, তাহলে কালারের জামা পরা দাদাটা, এই দাদাটা আমাদের কাছে নিয়ে গেছিলো, তো এই দাদাটার নাম্বার আমি নিচে লিখে দেবো, ঠিক আছে? তো এলে তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? তো নাম্বারটা আমি দিয়ে দেবো। আপনার নাম কি দাদা? ঠিক আছে, লিখে দেবো নাম্বার আমি নিচে, যদি কেউ আসো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। এখন আমরা বেরিয়েছি বিকেলবেলা মোটামুটি এখন বাজে হচ্ছে 6:10 প্রায়। তো যাবো একটু বাজারের দিকে, কারণ আমার যে চার্জারের কেবলটা একটুখানি খারাপ হয়েছে সেটার জন্য। আর তারপরে আমরা এই লোকাল মার্কেটটাতেই যাবো আরেকবার, কিছু জিনিস কেনাকাটি আছে, দেন বাড়ি চলে আসবো, মানে লজ চলে আসবো। আর সেরকম কিছু প্ল্যান নেই। তো চলো যাই, কিনে নিই, যখন লোকাল মার্কেটের দিকে যাবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা করবো। তো চলে এসেছি মার্কেটে। তো পাওয়ার ব্যাঙ্কেরই প্রবলেম আছে আর কি, পাওয়ার ব্যাঙ্কটা কিনতে হবে আরেকটা। তো হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে চলো, মানে ওইসব এখন ছাড়ো। ঘুরতে এসছি, একটু ঘুরে নিই, অসুবিধে নেই, হয়ে যাবে। তো মার্কেটটা এসছি, মার্কেটটা মোটামুটি তোমাদের কালকেই কভার করে দিয়েছিলাম আর কি, ঠিক আছে? তো তাও আমরা আজকে জাস্ট একটুখানি টুকটাক কিছু কিনবো, কিনে ঘরে চলে যাব, আর সেরকম কিছু করার নেই।
আর কালকে মিউজিয়ামটা যাবো আর একবার, তো মিউজিয়ামে সেরকম কিছু করবো না কালকে, আর সন্ধ্যেবেলা তো কালকে বাড়ি চলে যাচ্ছি। একই প্রিন্ট দেখো, এটা একটু আলাদা কিন্তু ওই একই গোছের। তো চলো তাও আরেকবার মার্কেটটা তোমাদের ভালোভাবে আমি কভার করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? এই যে এখান দিয়ে না সোজা তোমার মার্কেট পুরোটা, ঠিক আছে, পুরোটা মার্কেট। তো এখানে পরপর পরপর তোমরা যা চাইছো সবটা কিন্তু কিনতে পারো। এই দিকটা মেন রোড আর এই দিকে পুরোটা ধরে মার্কেট, ঠিক আছে? তো চলো দেখি, এখানে যাই। নিয়েছি শার্টগুলো তোমার এক্সেলের 280 করে, তো তোমরা এখানে চাইলে একটু বার্গেন করতে পারো। তো 250 তোমরা চাইলে বার্গেন করতে পারো, তবে হ্যাঁ যতটা সম্ভব ততটাই বার্গেন করো, নিশ্চয়ই মানে কম করার তো চেষ্টা করবেন। এখানে আরও মোটামুটি আছে, কালকে দোকানে আমরা অলরেডি এসেছিলাম। তো চলো আজকে কী কী কেনা হলো, এই একটা ব্যাগ যেটা ওই আগে অলরেডি দেখিয়ে দিয়েছে, না দেখায়নি, তো বাড়িতে গিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে হোটেলে গিয়ে। ব্যাগ কেনা হয়েছে একটা, আর আমি কয়েকটা চুড়ি কিনেছি, একটা দুল কিনেছি, আর ওখানে ব্লাউজ পিস আছে একটা, আর একটা শার্ট আছে, শার্টটা আমার মেশোর জন্য, আর ওই ব্লাউজ পিসটা ভারতী পিসি আছে একজন, ওই আমার দাদুর বাড়িতে ট্রেনে, ওর জন্য, ঠিক আছে? তো এটাই কেনা হয়েছে আপাতত। হ্যাঁ এটুকু বাকি ছিল, তাই জন্য বাইরে বেরোনো হয়েছে। তো আজকে কটা বাজে, এখন বাজে 40, তো 6:40, সরি, এখন বাজে 6:40। তো এখন মোটামুটি যাওয়া হবে হোটেলে ফেরত, তো দেখা যাক। পেলে তোমরা যে চিলি চিকেন আর রুটি নিয়েছিলাম, আর হ্যাঁ মানসী লজ থেকেই নিয়েছিলাম, ওখানেই রেস্তোরাঁ থেকে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার বা আমার মায়ের কারোরই আর দূরে যেতে ইচ্ছে করছিল না, আর বিকেলে ভেজ পকোড়া খেয়েছিলাম। তো খাওয়ার পরে একবারে, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে খেতে যেতে যেতে আর ভিডিও করা হয়ে ওঠেনি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আর কালকে আমাদের লাস্ট দিন এখানে, মানে লাস্ট দিন ইন দ্য সেন্স আজকে আমাদের শেষ রাত, কাল আমাদের শেষ দিন এখানে। তো হিসেব মতো দেখতে গেলে আজকেই অলমোস্ট জার্নি শেষ। কালকে জার্নি টু মানে দ্য ব্যাকওয়ার্ড জার্নি উইল বি স্টার্টেড। তো চলো আজকের দিনটা এই পর্যন্তই। দ্য শান্তিনিকেতন ডে 3 এন্ডস হিয়ার। আর আজকের দিনটা একটু রিল্যাক্স ছিল, হেকটিক স্কেডিউল কিছু আজকে ছিল না, এদিক ওদিক করে তাড়াতাড়ি চলে এসেছি। আর যেহেতু মানে অনেকটা লং ভিডিও ছিল, আমি স্প্লিট করে দুটো ভিডিও দিয়েছি, তো একটু কোঅর্ডিনেট করে নিও সেটার জন্য, বিকজ আমার মানে আইডিয়াতে ছিল না যে এতটা বড় ভিডিও হয়ে যাবে, তাহলে আমি দুটোই আগের দিনের মতন স্প্লিট করেই করতাম। সরি সেটার জন্য, একটু কোঅর্ডিনেট করে নিও। আর আশা করা যায় তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। কালকে কিছুই না, কালকে একটু রিপিট হবে আর কি, মিউজিয়াম, মার্কেট, হ্যানাতানা এসব করে। তো তার জন্যই খুব বেশি ভিডিওস কালকে বানাবো না, কালকের ভিডিওসটা খুব ছোট্ট একটা ভিডিও হবে, সারাদিনের ভিডিও হয়তো আজ আমি বানাবো না, ছোট্ট একটা আপডেট দিয়ে দেবো কীভাবে কী হচ্ছে না হচ্ছে। বাকি আমি কালকে শর্টস ভিডিও বেশি বানাবো, শর্টস ভিডিওগুলোই একটুখানি দেখে নিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য শুভরাত্রি।